দেখেছিলেন মানে কি বাগানে না রাস্তায় না বাড়িতে কামড়েছে? পুকুরে জাল ফেলতে গিয়ে। হ্যাঁ, পুকুরে জাল ফেলতে গিয়ে। তারপর কি করলেন যখন কামড়ালো? চলে এলাম এখানে। পুকুরে ঝাঁপ দিয়েছেন? পুকুরে ঝাঁপ দিয়েছি বলতে কি, গাড়োয়াল ছিল, গাড়োয়াল থেকে ঘুরে উঠে চলে এসেছি। কতদিন আগে? 12 তারিখ, 12 ডিসেম্বর। দীর্ঘ তো প্রায় 20 দিন হয়ে গেল। এখন কি সুস্থ? সুস্থ মতো লাগছে। বাড়ি কোথায়? বাড়ি গোয়ালবেড়িয়া। হ্যাঁ, বাড়ি গোয়ালবেড়িয়া, থানা জয়নগর। আপনার নাম? রফিকুল মোল্লা। কতদিন হলো? 2 দিন হয়ে গেল, 3 সপ্তাহ হয়ে গেল। চন্দ্রবাড়ির সামনে কত ছিল? আমার বাড়ি কোথায়? কোথায় গেছে? কোথাও যায়নি। বোঝাগুলি সামনে কেমন বোঝাগুলি করতে হয়? এখন আর চন্দ্রবাড়ির সামনে কামড়ে এতদিন কি অভিজ্ঞতা হলো? কিডনি নষ্ট হয়, তাই তো? আশা করা যায় কিডনিটা নষ্ট হবে না, কিন্তু যেহেতু এটা ঘাটটা অনেকটা কমে দগদগে ঘাট ছিল। স্যার একবার দেখবেন? সোমবার দিন অর্থোপেডিকের ডাক্তারবাবু চন্দ্রবাড়ি 3 সপ্তাহ হয়েছে। যা যা হয় বাইরে দেখেন আমাদের ওখানে আছে। আরো যাতার অবস্থা ছিল অনেকদিন হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক দিয়ে ছুটি দিয়ে দিচ্ছি আর দেখুন রুম কেয়ার কথাটা মনে আছে? আমার সেটা কথায় আছে। আর তাহলে এখান থেকে আমার অন্য ব্যবস্থা মানে এমনিতে কিডনি যেত সেটা না দিয়ে আপনি তো আছেন তো? হ্যাঁ, হবে না স্যার, ঠিক করে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বেটারিন লোশন দিয়ে দিয়ে মুছে দিয়ে চন্দ্রবড়া সাপ কামড় দিয়েছিল। দীর্ঘ প্রায় 20 দিন পর তো বাড়ি ফিরছো, কি বলবে? ডাক্তারবাবুদের প্রচেষ্টায় এই যে সমস্ত ডাক্তারবাবুরা মানে চিকিৎসা করলো তাদেরকে কি বললে, কি জানাবে? কি ধন্যবাদ জানাবে? কি নাম তোমার? দীর্ঘদিন তো ক্যানিং মহকুমা হাসপাতালে শিশু বিভাগে সাপে কামড়ানোর চিকিৎসা করলেন, প্রচুর রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। গত 20 দিন আগে চন্দ্রবড়ার কামড় দিয়েছিল এবং সম্ভবত আজকের হাসপাতাল থেকে ছাড়া পাবে। কি বলবেন এই চন্দ্রবড়া কামড় সম্পর্কে? একটাই মেসেজ দেব, সাপে কামড়ালে
যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান এবং এভিএস যত তাড়াতাড়ি দেওয়া হবে পেশেন্টের সুস্থতার হার তত বেশি হয়। এবং এই চন্দ্রবোড়াতে দেখা যায় যে একটা লোকাল রিয়াকশান, মানে যেখানে সাপ কামড়ালো সেখানে একটা বড় মাপের টিস্যু রিয়াকশান হয়, সেটার উন্ড কেয়ার করাটাও খুব জরুরি এর সাথে সাথে। এবং তার সাথে লিম্ফ কেয়ার এবং উন্ড কেয়ার এগুলো সময় মতো সঠিকভাবে করতে পারলে পেশেন্ট সুস্থতার পরিমাণটা অনেক বেড়ে যায়। শুধুমাত্র যে চন্দ্রবোড়া বিষের জন্যই একমাত্র কিডনি ড্যামেজ হয় সেটা নয়, আমাদের যে এই টিস্যু রিয়াকশান সেই কারণে শরীরে বিভিন্ন রকম সাইটোকাইন সিক্রেশন হয়ে আমাদের পেশেন্টের কিডনি ড্যামেজ হতে পারে। তাই একটাই মেসেজ, সাপে কামড়ালে স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত নিয়ে যান এবং ডাক্তারবাবুর পরামর্শ। কালাজ কিংবা কেউটো সাপ কামড়ের পর রোগী সরাসরি সুস্থ হয়ে যায়, দেহের কোনো অংশে মানে ক্ষতবিক্ষত থাকে না, কিন্তু চন্দ্রবোড়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়ে যায়, কারণটা কি? চন্দ্রবোড়ার বিষের ধরনটাই এরকম, এটা টিস্যু নেক্রোসিস করে। টিস্যু নেক্রোসিস মানে টিস্যুতে পচন ধরে। প্রথমে হচ্ছে রিয়াকশান দেখা যায়, একটা তীব্র রিয়াকশান হয়, সেই রিয়াকশানের জন্য যদি উন্ড কেয়ার সময় মতো করা যায় তাহলে সেই টিস্যুগুলোতে লোকাল এরিয়াতে পচন ধরে না বা ইনফেকশন হয় না। জয়নগর থেকে যে মানে সাপে কামড়ার চন্দ্রবোড়ার কামড়ে যিনি এসেছিলেন গত 12ই ডিসেম্বর, যেটা জানতে পেরেছি যে ওনাকে যখন চন্দ্রবোড়া সাপ কামড় দেয় উনি পুকুরে ঝাঁপ দিয়ে পড়ে, প্রায় জীবন মৃত্যুর লড়াই ছিল। তারপর 20 দিন পর আপনাদের প্রচেষ্টায় ফিরে যাচ্ছে, কেমন অনুভূতি? নিঃসন্দেহে ভালো লাগছে। এবং পেশেন্ট, আমরা বহু কঠিন পেশেন্ট আমরা পেয়েছি সাপে কামড়ানোর, প্রচুর মরণাপন্ন পেশেন্ট পেয়েছি। এবং ক্যানিং মহকুমা হাসপাতালে গর্বের সাথেই জানাই যে এটা এই এলাকার বা অনেক জায়গা থেকে পেশেন্ট রেফার হয়ে এখানে আসে। অনেক সময় পেশেন্ট পার্টি দূর দূরান্ত থেকে পেশেন্ট নিয়ে এখানে চলে আসে এবং আমরা উন্নত পরিষেবা এখানে দিতে পারি। এখানে ডক্টর সমরেন্দ্রনাথ রায় একজন সিনিয়র মেডিকেল অফিসার আছেন, তার তত্ত্বাবধানেই আমরা এই সাপে কামড়ানোর চিকিৎসাগুলো করে থাকি এবং কোনো কমপ্লিকেশন হলে আমরা তার পরামর্শ অবশ্যই দিই। এবং এখানে ক্যানিং যুক্তিবাদী সংস্থা আছে এবং তাদের ভূমিকা অনস্বীকার্য। এবং সবচেয়ে বড় কথা, এটা হয়তো অনেকেই জানেন না, এখানে সংস্থার কর্ণধার বিজনবাবু, তার কাছে তার দীর্ঘদিনের একটা রিসার্চ ওয়ার্ক আছে। এটা যদি বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়া যায়, এটা মেডিকেল এডুকেশনে কিন্তু ব্যাপক রকম কাজে লাগবে। ইদানিং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে আসছে সাপে কামড়ানোর জন্য। ক্যানিং মহকুমা হাসপাতাল ছাড়া কি রাজ্যের অন্যত্র কোথাও কি সাপে কামড়ানোর রোগী চিকিৎসা হয় না? না, নিশ্চয়ই হয়। সর্বত্রই এভিএস সাপ্লাই আছে, সর্বত্রই ডাক্তারগুলো আছেন। এখানে দীর্ঘদিন ধরে মানে সাপে কামড়ানোর যে পেশেন্টগুলো আমরা পাচ্ছি সেগুলোর পর্যাপ্ত ফলো আপ হয়। পেশেন্টকে নিয়ে আসতে বলা হয়। পেশেন্টের উন্ড কেমন আছে, মানে যেখানে কামড়ে ছিল, বিশেষ করে চন্দ্রবোড়া মতো বা কেউটের মতো সাপের যে উন্ডগুলো সেগুলোকে ফলো আপ করা হয়। এবং এখানে ক্যানিং যুক্তিবাদী যে সংস্থা আছে আমাদের সাথে সাথে তারাও পেশেন্ট পার্টিকে বিভিন্ন রকম ভরসা দিয়ে থাকেন এবং তাদের খোঁজখবর নেন এবং চিকিৎসার সব রকমভাবে সাহায্য করেন। তার জন্যই এটা আরও ক্যানিং মহকুমা হাসপাতাল আরও এক্সট্রা এইচ পেয়েছে চিকিৎসাতে, সাপে কামড়ানোর চিকিৎসাতে আরও আলাদা আমরা এই সুবিধাটা পাই। রাজ্য তথা দেশ তথা সারা বিশ্বের লোক ক্যানিং মহকুমা হাসপাতালের নাম ইতিমধ্যে জেনে গিয়েছে। সেদিক থেকে ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসক হিসেবে কি বলবেন? খুব গর্ব অনুভব করি, গর্বের বিষয়। যতদিন এখানে আছি নিশ্চয়ই শুধু সাপে কামড়ানো নয়, সব রকম পেশেন্টেরই পরিষেবা দেওয়ার চেষ্টা করব সৎভাবে। এগুলো আমার বক্তব্য শেষ করছি। বছর শেষে আবারও এক যুদ্ধ। চন্দ্রবোড়া সাপ কামড় দিয়েছিল যে যুবকের, সেই যুবক কিন্তু পুকুরে ঝাঁপ দিয়েছিল, সেখানেও প্রায় মৃত্যু হতে পারত। পরবর্তীতে আবার হাসপাতালে আসে, মৃত্যুর সাথে লড়াই করে, দীর্ঘ প্রায় 20 দিন পর ছুটি হবে। কি বলবেন? খুব আনন্দ হচ্ছে। সাপে কামড়ানো রোগী ভালো হয়ে গেলে তো খুব আনন্দ পাই। অন্যান্য রোগীদের সাথে সাথেও ও এসেছিল আমাদের খুব খারাপ অবস্থায়। একটাই শুধু ভালো দিক, সেটা হচ্ছে কামড়ানোর পরে ও ওঝাগুনি করেনি, সরাসরি ক্যানিং হাসপাতালে এসেছিল। এখানে ভর্তি হয়েছিল, শিশুতেও ভর্তি ছিল। তারপরে ওর এভিএসডি বা অন্যান্য যেসব সাপোর্টিভ ট্রিটমেন্ট তাকে করা হয়। করার পরে আমাদের ধারণা যেটা, সেটা হচ্ছে ওর কিডনিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি সঠিক সময়ে চিকিৎসাটা পাওয়ার জন্য। এখন যেটা হচ্ছে, চন্দ্রবোড়া সাপ কামড়ালে বা কেউটে সাপ কামড়ালে যেমন জায়গাটাতে ক্ষতিগ্রস্ত হয়, সেখানে ক্ষত তৈরি হয়, এর ক্ষেত্রেও তাই হয়েছে এবং অস্বাভাবিকভাবে একটা জায়গাটা ফুলে গেছিল। এখন সেখানটা একটা ডিপ
উন বা ক্ষত হয়ে আছে, তার চিকিৎসা চলছে। এই চিকিৎসাটা সঠিকভাবে না হলে এর জন্যও কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। আজ আমরা ওকে ছুটি দেবো। রাত পোহালেই ইংরাজি নববর্ষ এবং তার আগে এই মৃতপ্রায় রুগী বাড়ি পৌঁছে যাবে, কেমন অনুভূতি? অসম্ভব সুন্দর মেসেজ একটা। আগামী বছরের শুরুতে সবাইকে বলবো, যদি কারো সাপে কামড়ায় তারা যেন ওঝাগুনি করবেন না। বিভিন্নভাবে যে সময় আপনারা নষ্ট করেন, সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের চিকিৎসা করার ক্ষেত্রে। আপনারা সময় নষ্ট করবেন না, সরাসরি হাসপাতালে আসুন। এখানে প্রশিক্ষিত ডাক্তার এবং সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সব ধরনের ওষুধ আছে, তার প্রয়োগে চিকিৎসা সুনিশ্চিত হবে।